আরো জোরে বলেন। ওই বাহলুল পাগলা বাদশাহ হারুন রশিদের দরবারের মধ্যে একদিন গেলেন। যাওয়ার পর বাদশাহ হারুন রশিদ সব সময় বাহলুলকে বলতো, হে বাহলুল, তুই তো একটা পাগল, তুই আমার দরবারের মধ্যে আইস না রে, তোর কাজ তো হচ্ছে পাগলামি করা, আর কোনো কিছু করা নাই। ওই বাহলুল পাগলা সব সময় কবরের পাশের মধ্যে দাঁড়ায় থাকতো। কবরের পাশে দাঁড়াইয়া কবর ওনারে বলতো, হরে কবর বাসীরা, তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো? ওই বাহলুলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছিলেন। ওই বাহলুল বেশি বেশি সময় কবরের পাশে দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারের মধ্যে দুইটা হাত তুলে কান্ত, ইয়া রাব্বে কারিম আল্লাহ, আমি বাহলুল কবরের পাশে দাঁড়াইয়া যা দেখতেছি, যদি দুনিয়ার মানুষ তা দেখতো রে মালিক, একটা মানুষও তোমার হুকুম অমান্য করতো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা রে, প্রাণের বাবাজিরা, ওই বাহলুল পাগলা বাদশাহ হারুন রশিদের দরবারের মধ্যে গেলেন। রে আব্বা জানেরা, বাদশাহ হারুন রশিদ বাহলুলকে দেখে বলেন, এ বাহলুল, আমাকে একটা গ্লাস পানি দাও। বাহলুল বললেন, ঠিক আছে নাও, আপনি তো বাদশাহ, আপনার হুকুম মানতে হবে। ওই বাহলুল পাগলা এক গ্লাস পানি নিয়ে যখন বাদশাহ হারুন রশিদের কাছে গেলেন, বাদশাহ হারুন রশিদ পানিটা পান করে ফেলবেন। এমন সময় রে বাবা ঝিয়ারে, ও আমার বাবাজিরা, ওই সময় বাহলুল পাগল বলতেছে, ও বাদশাহ হারুন রশিদ, পানি পান করবেন, ঠিক আছে, কিন্তু এখন নয়, আপনাকে আমি একটা প্রশ্ন করব গো। বাদশাহ তখন বললেন, কি প্রশ্ন করবে বলে দাও। বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার হাতে যে পানিটা আমি দিয়েছি, আপনি বলেন তো, পৃথিবীর মধ্যে যদি দেখা গেল কোনো জায়গায় পানি নাই, কোনো জায়গায় পানি পাওয়া যাচ্ছে না, আপনি বাদশার এমন পিপাসা লেগেছে, দুনিয়ার কোনো জায়গায় পানি পাওয়া যাচ্ছে না গো বাদশাহ হারুন রশিদ। এমন সময় যদি একজন লোক এসে বলে, হে বাদশাহ হারুন রশিদ, পৃথিবীর মধ্যে কোনো জায়গায় পানি পাওয়া যাচ্ছে না রে, শুধু একজন লোকের কাছে এক গ্লাস পানি আছে রে। হে বাদশাহ হারুন রশিদ, যদি পানি খাইতে চাও রে, ওই লোক বলছে এক গ্লাস পানির মূল্য তোমার অর্ধেক রাজত্ব। ওরে বাদশাহ হারুন রশিদ, আমাকে বলো, আপনি যদি পানির পিপাসা হাহাকার করতে থাকো, এমন সময় যদি ওই ব্যক্তি যদি এক গ্লাস পানি যদি আপনার অর্ধেক রাজত্ব মূল্য চায়, আপনি কি করবেন? বাদশাহ হারুন রশিদ মুস্কি হাসি দিয়ে বলে, আরে পাগলা, কি প্রশ্ন করলে, মনে নে, যদি এরম হই রে, আমি বাদশাহ অর্ধেক রাজত্ব দিয়ে হলো আমি এক গ্লাস পানি পার করবো। সুবহানাল্লাহ। বাহলুল পাগলা বললেন, ঠিক আছে, আপনি অর্ধেক রাজত্ব দিয়ে আপনি এক গ্লাস পানি পান করলেন। পানি পান করার পর যদি আপনার প্রসাবে ধরে, প্রসাব ধরার পরে যদি দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে আপনার প্রসাব বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে আপনাকে প্রসাব করাতে পারে নাই, কোন কবিরাজে পারে নাই, ডাক্তারে পারে নাই, আপনার প্রসাব বন্ধ হয়ে গেছে, বাথরুম বন্ধ হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এমন সময় যদি একজন লোক এসে বলে, ওগো বাদশাহ হারুন রশিদ, যদি প্রসাব করতে হয়, আপনি প্রসাব আপনার ডাক্তার কবিরাজে পারে নাই, আমি পারবো, আমি যদি আপনাকে প্রসাব করাতে পারি, এর মূল্যই আপনি আমাকে অর্ধেক সম্পত্তি দিতে হবে, অর্ধেক রাজত্ব দিতে হবে। ওগো বাদশাহ হারুন রশিদ, বলে দাও, তখন আপনি কি করবেন? দুনিয়ার কোন ডাক্তার পারলো না, কবিরাজে পারলো না, একজন লোক বলল আপনাকে প্রসাব করাতে পারবে, পায়খানা করাতে পারবে, এখন আপনি কি করবেন? বাদশাহ হারুন রশিদ আবার মুস্কি হাসি দিয়ে বলে, হে বাহলুল পাগলা শুনে যা রে, হে বাহলুল পাগলা শুনে যা, আমি অর্ধেক সম্পত্তি দিয়ে হলেও, অর্ধেক রাজত্ব দিয়ে হলেও আমি প্রসাব করব।
বাহলুল পাগলার এই ঘটনা শোনার পর বাদশাহ হারুন রশিদ বললেন, তোর কথা শেষটি বলেন, হ্যাঁ বাহলুল, বাহলুল রে, জীবনে কত পাগল দেখলাম রে, তোর মতন পাগল দেখলাম না রে, তোর মতন পাগল দেখলাম না রে। ওই কথা বলার সাজ্জাদ বাদশাহ হারুন রশিদের সামনে একটা লাঠি ছিল রে, ওই লাঠিটা বাদশাহ হারুন রশিদ বাহলুল পাগলারে দিলেন। বাহলুল পাগলারে দিয়ে বলতেছেন, এরে বাহলুল পাগলা, তোর মতন বেকল কেউ নাই, আমি তোমাকে ওই লাঠিটা উপহার দিলাম। ওই দুনিয়ার মধ্যে যদি রে তোমার চাইতে বড় বেকল পাও, তাহলে ওই লাঠিটা তাকে উপহার দিয়ে দিও। কথা বুঝছেন নি? বাহলুল পাগলা ওই প্রশ্ন করার কারণে সে বলতেছে, তোমার মতন বেকল আমার রাজমহলে নাই, ওই দরবারে নাই, আমি তোমাকে ওই লাঠিটা উপহার দিলাম, তুমি ওই লাঠিটা তুমি নিয়ে যাও, আর যদি কোনোদিন তোমার চাইতে বড় বেকল পাও, তাহলে ওই লাঠিটা তুমি তাকে উপহার দিও। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা জিরারি গভীর মনোযোগ দাও। ওই বাহলুল পাগলা লাঠি নিয়ে চলে গেলেন। কয়েকদিন চলে গেল, রাজমহলে আসে নাই, রাজ দরবারে আসে নাই। যাইতে যাইতে কিছুদিন পর ওই বাহলুল পাগলা আবার দরবারের মধ্যে গেলেন। দরবারের মধ্যে কি বলতেছে, বাদশাহ হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদ 3 দিনের সফরে যাবে রে। 3 দিনের সফরে যাওয়ার জন্য 3 দিন পর্যন্ত কি খাইবে, 3 দিন পর্যন্ত কি পোশাক পরিধান করবে, কোন বেলা কোন খাবার খাবে, কোন পোশাক কোন দিন পরিধান করবে রে, ওইগুলা বাদশাহ হারুন রশিদ বাস করতেছে। সুবহানাল্লাহ। বাদশাহ যখন ওইগুলা যখন বাস করতেছে রে, বাহলুল পাগলা দরজার আড়াল থেকে দেখতেছে রে। দরজার আড়াল থেকে ওইগুলা দেখিয়া বাহলুল পাগলা রাজমহলে প্রবেশ করলেন। রাজমহলে প্রবেশ করিয়া, রে বাবাজিরা, ও আমার নাজিরপুরের বাবাজিরা রে, ও আমার মা বোনেরা, শুনি যাও, ওই বাহলুল পাগলা সব ভোলা দেখিয়া রাজমহলের ভিতরে ঢুকলেন। রাজমহলের মধ্যে ঢুকিয়া রে বাবাজি ওই বাদশাহ হারুন রশিদ রে বলতেছেন, হুজুর গো, আপনি তো আমাকে লাঠি উপহার দিয়েছিলেন, আমি ওই লাঠি নিয়ে চলে গিয়েছিলাম, বেকল পাই নাই, কিন্তু আজকে বেকল পেয়েছি গো। তখন বাদশাহ হারুন রশিদ বললেন, কোথায় তুমি বেকল পেয়েছো? লাঠি তো তোমার হাতে, আমি বলেছিলাম তোমার চাইতে বড় বেকল পাইলে পরে ওই লাঠিটা তুমি তাহাকে উপহার দিবাই। হে বাহলুল পাগলা, কার সামনে কথা বলো জানোনি? আমি একজন বাদশাহ, সাবধানে কথা বলো। আমি তোমাকে শর্ত দিয়েছিলাম, তোমার চাইতে বড় পাগল পাইলে, তোমার চাইতে বড় পাগল পাইলে রে, তুমি তাহাকে লাঠিটা উপহার দিবারে। আমি তো দেখতিস তুমি আমার রাজমহলে লাঠি নিয়ে উপর হইলা, লাঠি নিয়ে উপস্থিত হইলা। এই বাহলুল পাগলা বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি আপনার দরজার মধ্যে দাঁড়ায়া সবগুলা দেখছি। আপনি 3 দিনের সফরের মধ্যে যাইবেন। 3 দিনের সফরের জন্য আপনি কোন দিন কি খাবার খাইবেন, কোন বেলা কোন খাবার খাইবেন, কোন দিন কোন পোশাক পরিধান করবেন গো বাদশাহ, আপনি ওইগুলা গুছাইলেন। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আপনি 3 দিনের জন্য যদি কোন বেলা কোন খাবার খাইবেন, কোন দিন কি পরিধান করবেন, আপনি যদি এইগুলা গুছাতে পারলেন, আপনি বলেন তো ও বাদশাহ হারুন রশিদ, যেই খবরের মধ্যে 1 সপ্তাহের সফর নয়, 2 সপ্তাহের সফর নয়, 1 মাসের সফর নয়, 6 মাসের সফর নয়, 1 বছরের সফর নয়, হে বাদশাহ হারুন রশিদ, 3 দিনের সফরের জন্য যদি কোন বেলা কোন কিছু খাইবেন, পোশাক নিলেন সাথে, খাবার নিলেন সাথে, কোন দিন কি খাবার খাইবেন,
সঙ্গে আপনি নিলেন। হ্যাঁ বাদশাহ হারুন রশিদ, আমাকে বলো, কবর তো একদিনের সফর নয়, 3 দিনের সফর নয়, 1 সপ্তাহের সফর নয়, 1 মাসের সফর নয়, 1 বছরের সফর নয়। হে বাদশাহ হারুন রশিদ, বলে দাও ওই কবরের জন্য কি তুমি সংগ্রহ করছো? 3 দিন আপনি সফর করবেন। পোশাক গুলা গুছাইলেন, খাবার গুলা গুছাইলেন, কিন্তু কবরের সফরের জন্য আপনি কি তৈরি করছো রে? আমি দেখলাম ওই পৃথিবীর মধ্যে আমি বাহলুল চাইতে আপনি সব চাইতে বড় বেকল। কারণ 3 দিনের জন্য যদি, 3 দিনের সফরের জন্য যদি রে এতগুলা খাবার, এতগুলা পোশাক আপনি সংগ্রহ করলেন, কিন্তু কবরের সফরের জন্য আপনি কিছুই করো না। আমি দেখলাম আপনার মতন বেকেল ওই পৃথিবীতে কেউ নাই। আপনার লাঠি আপনারে আমি উপহার দিয়ে গেলাম। দেখছেন নি হারবারে কথা বলেন ঠিক কিনা? কবর কি একদিনের সফর? 3 দিনের সফরের জন্য সে খাবার গুলা নিলেন। কোন দিন কোন পোশাক পরিধান করবেন ওইগুলা দেখে বাহলুল পাগলা বলতেছেন, আয় হায়, 3 দিনের সফরের জন্য যদি সে ওদকুলা করলো, তাহলে যে আমার চাইতে আর বড় বেকল কেউ নাই। হেদায়েত করার মালিক আল্লাহ আজকে খাম হইছে রে। দেখি শেষবারের মতন একটা শেষবারের মতন দেখি একটা কথা বলি। আমার বাবাজিরারে ঘরের মনে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে আমার প্রাণের বাবাজিরা,